হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট আসিম জাওয়াত মারা গেছেন এবং বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়ে এই পাইলট আসিম জাওয়াত মারা গেছেন তার সকল সম্পূর্ণ তথ্যগুলি আজকের এই ভিডিওতে তুলে ধরব। এবং আপনারা যদি এই পাইলট আসিম জাওয়াতের মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরেই আপনারা জানতে পারবেন এই পাইলট আসিম জাওয়াদের মৃত্যুর মূল ঘটনা সম্পর্কে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ইনার নাম হচ্ছে আসিম জাওয়াত। তিনি একজন বিমান চালক। তার বাবা মার একমাত্র সন্তান মোহাম্মদ আসিম জাওয়াত। গাইস, যুদ্ধ বিমান পেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার, কিন্তু নিজের পেশাদার আচরণ, বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করেননি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করার, কারণ জায়গাটি বেশ ঘনবসতিপূর্ণ ছিল এবং সেইখানে বিমানটি বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহতের শিকার হতো বলেও সংখ্যা ছিল পাইলটদের। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন, আর এতে জীবনটাই দিয়ে দিতে হলো 32 বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে। এবং বৃহস্পতিবার 9 মে সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সেই সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান এই দুই পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এবং এই দুর্ঘটনায় বিমান থাকা দুই পাইলটের মধ্যে আসিম জাওয়াত মারা গেছেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসাবে কর্মকর্তা ছিলেন। তো গাইস, তিনি একজন ভালো এবং সৎ মানুষ ছিলেন। তিনি গরিব ধনী সবার সাথে মিলে থাকতো এবং তার এই ঘটনা শোনার পর তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। তার মা তার ছেলেকে ডাকতে থাকে যে, আসিম বাবা, তুই আমার কাছে আয়, তুই আমাদেরকে ছেড়ে তুই একা চলে যেতে পারিস না। এভাবে ডাকতে থাকে এবং কাঁদতে কাঁদতে তার মা একদম বেহুশ হয়ে যায়। তারপর অন্য একটি বিমানে করে বিমান বাহিনীর সদস্যরা তার বাড়িতে নিয়ে আসে এবং এর কিছুক্ষণ পর বিমান থেকে তার কফিনবন্দি মরদেহ কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা। তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং ছেলের কফিবন্দি মরদেহ থেকে কান্নায় ভেঙে পড়েন তার মা এবং তার আত্মীয় স্বজনরা। তারপর তাকে দুপুর 2টার দিকে জানাজা সম্পন্ন করেন। তারপর তাকে লাশবাসী গাড়িতে করে সেওতা কবরস্থানে নেওয়া হয়। সেইখানে আনুষ্ঠানিকতার শেষে নানা মরহুম মোহাম্মদ রৌফ খানের কবরে দাফন করা হয় এই পাইলটকে। আর এইখানে ভিডিওটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।